এই যে রানী মাছের কথা শুনলাম আমরা, এই রানী মাছের ডিম থেকে রানী তৈরি হয় প্রসেস করে, এটাকে আপনারা কোনো হরমোন ব্যবহার করেন কিনা না প্রাকৃতিক ভাবে? এটা না, ওটা ওই রানীতে ডিম দেয়, ওর থেকেই রানী উৎপাদন হয়। আচ্ছা, আপনি এই পেশার সাথে কত বছর আছেন? আমি মূলত বেশি দিন না, এই 1 বছর আছে। আচ্ছা, মাছের ভিতরে থাকতে ভয় করে কিনা? না, এখন ভয় করে না, প্রথম ভয় লাগতো, কিন্তু এখন আর ভয় লাগে না। আচ্ছা, এই মাছের সাথে কাজ করতে বা মধুর সাথে কাজ করতে কেমন লাগে আপনার? ভালো লাগে, মধু যদি হয় খুব ভালো লাগে। খুবই ভালো লাগে না? জি। আচ্ছা, এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে মধুতে অনেকে বলে যে এটাতে চিনি দেওয়া থাকে বা ভেজাল দেওয়া থাকে, আসলে যে মধুটা জমে যায় ওটা আসলে কোন ফুলের মধু জমে আর কোন ফুলের মধু টাটকা থাকে? বলে যে চিনি থেকে মধু হয়, দর্শকদের একটু ক্লিয়ার করতে। এই যে চিনি থেকে মধু হয় এটা ভুল ধারণা, কারণ চিনি থেকে মধু হয় না, এটা আছে ডাল সিজনি আপনার ওই চিনিটা দিয়ে খাওয়াইয়ে ওই মাছটারে বাঁচায় রাখতে হয়। আর যখন ফুল থাকে তখন ওই ফুলের থেকে মধু এনে মাছিতে খায়, প্লাস আরো জমায় রাখে। ওই সরষার যে মধুটা, ওই মধুটা বেশি জমে, নারকেল তেলের মতন হয়ে যায়, ওটা সাদা তো একবারে, ওটা একটু জমে বেশি, কিন্তু অন্যগুলো তরল থাকে। আমের ফুলও জমে? আমের ফুলের মধু না, আমে মধু হয় না, আমে মধু হয় না, আমে আছে আঠা, ওটা আঠারও প্রয়োজন হয়, কিন্তু আমে মধু হয় না। ঠিক আছে।